ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ স্যার। আজ তোমাদের ক্লাস 8 কোষে দেখি 12 বিষয় মিশ্রণ। মিশ্রণ শব্দের কথার অর্থ হলো এক বা তার অধিক কোনো কিছু মেশানোকে মিশ্রণ বলে। খুবই সহজ চ্যাপ্টার। যেমন ধরো শরবত। শরবতে কি আছে না জল প্লাস চিনি, এই দুটোকে আলাদা করতে হবে। পুরো চ্যাপ্টারটা হচ্ছে এই দুটোকে তোমাদের আলাদা করে, চিনি কতটা আছে আর জল কতটা আছে। আজ তোমাদের 1 থেকে 3 পর্যন্ত সমস্ত অঙ্ক সহজভাবে কষে দেখানোর চেষ্টা করব। একে কি বলেছে, 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 3:1 হবে। হিসাব করে লিখি। তাহলে আমি প্রথমেই লিখি মোট ডেটল জলের পরিমাণ। দেখো বইতেই রয়েছে, মোট ডেটল জলের পরিমাণ কত, 36 লিটার। তাহলে কি আছে না ডেটল ও জলের পরিমাণের অনুপাত কত, দেখো 5:1। তাহলে আমি লিখতে পারি ডেটল ও জলের পরিমাণের অনুপাত কত, 5:1। পরিমাণের অনুপাত 5:1। এবার 5 কত না 5:1, এইটাকে আমি কি করবো না যোগ করে দেবো। যোগ করলে কত, 5 যোগ 1 সমান সমান কত, 6। তাহলে অতএব জলের আনুপাতিক ভাগার তা জলের আনুপাতিক ভাগার কত, 5/6 যে যোগ করে যেটা হচ্ছে 5/6। অতএব আবার কিনা ডেটলের আনুপাতিক ভাগার বের করতে হবে। ডেটলের যেহেতু একই কথা সেই জন্য আমি আনুপাতিক ভাগার কত, 1/6 মানে 6/1। তাহলে আমাকে ডেটল ও জলের মোট কত আছে, 36 লিটার। তাহলে আমি লিখতে পারি 36 লিটার ডেটল জলে জল আছে। জল আছে কত, 36 গুণ 6/5। এত কি লিটার। কাটাকাটি করি, নিচে 6 হবে, 6/5, 6 ছক 36, 5 ছক কত, 30 লিটার। এবার 36 লিটার ডেটল জলে জল আছে, এই সরি ডেটল আছে, দেখো ডেটলের আনুপাতিক ভাগার কত বেড়েছে, 6/1। তাহলে 36 গুণ 1/6 এত কি লিটার। কাটাকাটি করি, 6 ছক 36 সমান সমান কত, 6 লিটার।
এবার দেখো কি বলছে, ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত বলছে 3:1 হবে, হিসাব করে লিখি। তাহলে আমাকে ডেটলের পরিমাণ বলেনি, তাহলে মনে করি x লিটার ডেটল মেশানো হলো। যেহেতু আমাকে বইতে দিন, সেই জন্য আমি ধরি বা মনে করি x লিটার ডেটল মেশানো হলো। এবার দেখো বইতে কি রয়েছে, জলের পরিমাণ ও নতুন ডেটলের অনুপাত। অনুপাত কত রয়েছে? 3:1। অনুপাত 1:1। এবার আমি শর্তানুসারে বা প্রশ্নানুসারে যে কোনো একটা কথাই তোমরা লিখতে পারো। আমি লিখলাম শর্তানুসারে। দেখো ডেটল আর জলের আনুপাতিক ভাগার বের করে কত পেয়েছি? 30:6। 36 লিটারে যেটা বের করেছি 30:6 যোগ এক্স, যেহেতু আমি এক্স লিটার মিশিয়েছি সেই জন্য কত হবে? 6 যোগ এক্স ইজুগাল টু, এই যে নতুন, এই যে বলেছে জলের পরিমাণ ও নতুন ডেটলের অনুপাত কত? 3:1। এবার আমি কি করব না, অনুপাতে বই সমান সমান 3/1। এবার কি করব না, বর্জ্য গুণ করব। 6 যোগ এক্স ব্র্যাকেট ক্লোজ সমান সমান 30কে 1 দিয়ে গুণ করলে 30ই, তাও আমি করে দেখিয়ে দিলাম। তা 3×6 18 যোগ 3x 3x, 30কে 1 দিয়ে গুণ করলে 30। তাহলে 3x ইজুগাল টু 30 মাইনাস 18 18। তাহলে 3x এক্স ইজুগাল এই 3x হবে ইজুগাল টু কত? 30 থেকে 18 বাদ দিলে কত হয়? 12। তাও দেখো বিয়োগ করে দেখাচ্ছি। 12 2 আছে, 8 আছে কত? 10 হবে 2, হাতে আমার 1 1 2 2 3 হবে 1, 12। বা এক্স ইজুগাল টু কত হবে? 12/3, কাটাকাটি করলে 4। তাহলে এক্স ইজুগাল টু কত হলো? 4। তাহলে উত্তর কি হবে? বলছে আর কত লিটার ডেটল মেশাতে হবে। তাহলে আমি কত বলি, এক্স এর মান কত? 4। তাহলে উত্তর হচ্ছে আরও 4 লিটার ডেটল মেশাতে হবে, এটাই অ্যান্সার। দুয়ে কি বলছে, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে লিখি। তাহলে প্রথমে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, দস্তার পরিমাণের অনুপাত কত? 5:2। তাহলে এই দুটোকে যোগ করলে 5 যোগ 2 সমান সমান কত আছে? 7। অতএব তামার আনুপাতিক ভাগার বের করে নিই। তামার আনুপাতিক ভাগার কত? 7-এর 5, মানে 5/7। এবার দস্তার আনুপাতিক ভাগার
ভাগার 2/7। তাহলে এটা কি বলেছে, তামা ও দস্তা মোট কত কেজি আছে, দেখো 28 কিগ্রা আছে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি তামা ও দস্তা মোট আছে কত কিগ্রা, 28 কিগ্রা। তাহলে এবার কি করবো, 28 কিগ্রায় তামা আছে, 28 কিগ্রা তামা আছে, তামা আছে কত, 28 গুণ, দেখো তামা কত বের করেছি, তামা হয়েছে সাথে এই 5/7, তাহলে এত কিগ্রা। কাটাকাটি করি, 4 সাথে 28, 4 5 কত, 20। তাহলে তামা বেরোলো কত, 20 কিগ্রা, মানে 28 কিগ্রা, 28 কিগ্রা দস্তা আছে। আচ্ছা, এইটাকে লিখবে 28 কিগ্রা পিতলে দস্তা আছে, কথাটা লিখে নেবে, সুন্দর মানাবে তখন। এত কিগ্রা, কাটাকাটি করি, 4 সাথে 28, 4 দুগুণী 8। তারপরে কি বলছে, অতিরিক্ত আর কত কেজি মেশালে, তাহলে আমি অতিরিক্ত আরো কি করেছে, 4 কিগ্রা বেশি মেশালাম, তাহলে আমি লিখতে পারি অতিরিক্ত তামা মেশানো হলো 4 কিগ্রা। তাহলে অতিরিক্ত যদি 4 কিগ্রা মেশায়, তাহলে তামার মোট তামাটা বের করতে, অতএব মোট তামা আছে বা তামা হবে, তাহলে মোট তামা হবে কত, তামা কত বের করেছে 28 কিগ্রা, তা এই সে পিতলে তামা আছে কত, 20 কিগ্রা। তাহলে 20 যোগ 4 এত কিগ্রা। তাহলে 20 আর 4 যোগ করলে কত, 24 কিগ্রা। আমাকে কি বের করতে, তামা ও দস্তার পরিমাণের অনুপাত বের করতে পারে, তাহলে আমি বের করে লিখতে পারি তামা ও দস্তার পরিমাণের অনুপাত, অনুপাত কত হচ্ছে, 24:8। তাহলে এটাকে কাটাকাটি করলে কত, 8 দিয়ে 8, 3 গুণ 3:1 এত কিগ্রা। এবার কি বলছে, তিনেরটা, বিজন বাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলার জল তৈরি করেছে। এই ফিনাইল গোলার জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে, হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে আমাকে মোট ফিনাইল গোলার জল কত, 60 লিটার, আর কত অনুপাত রয়েছে না, 2:23। তাহলে আমি লিখতে হবে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত, যা প্রথমে আছে, প্রথমে হচ্ছে অনুপাত বের করতে পেরেছে, অনুপাত কত, এটাকে লিখবে ফিনাইল গোলার জলে, ফিনাইল ও জলের অনুপাত বলে লিখবে, ফিনাইল গোলার জলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 2:23। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে, 25, 23 আর 2 যোগ করলে 25 = 25।
তাহলে আমি কি লিখব? ফিনাইল গোলা জলে ফিনাইলের আনুপাতিক ভাগার। ঠিক আছে, ফিনাইল গোলা জলের কথাটা লিখবে। আনুপাতিক ভাগার কত? 2/25। তাহলে এখানে ফিনাইল গোলা জলে জলের আনুপাতিক এই কথাটা লিখবে, ফিনাইল গোলা জল লিখবে। তাহলে ফিনাইল গোলা জলে জলের আনুপাতিক ভাগার 23/25। তাহলে ফিনাইল গোলা জলে এই কথাটা লিখে নেবে। তাহলে সুন্দর ভাষাটা লাগবে, আমি এটা লেখা হয়নি। জলে ফিনাইল ও জলের পরিমাণ কত বলেছে? মোট ফিনাইল গোলা জলের পরিমাণ কত? 60 লিটার। 60 লিটার। এবার 60 লিটার ফিনাইল গোলা জলে এই কথাটা লিখবে, ফিনাইল গোলা জলে ফিনাইল আছে কত? 60। 25 2/25। এই যে ফিনাইলের আনুপাতিক ভাগার কত বেরিয়েছে? 2/25 এত লিটার। 5 দিয়ে কাটি, 5 5 25, 5 12 60। তাহলে 12 দুগুণে 24/5 এত কি লিটার। এবার 60 লিটার ফিনাইল গোলা জলে জল আছে। জল আছে কত? 60 গুণ কত? 23/25, 23/25 এত কি লিটার। কাটাকাটি করি, 5 দিয়ে কাটি, 5 5 25, 5 12 60। তা 23 গুণ 12/5 এত কি লিটার। এবার 12 আর 23কে গুণ করলে কত হয় দেখো। 3 দুগুণে 6, 3 অক্ষে 3, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে কত হচ্ছে? 6 4 আর 3 7, 2 276 বাই কত? 5 এত কি লিটার। এবার বইতে কি বলেছে দেখো, আর কত লিটার মেশালে ফিনাইল ও জলের পরিমাণ অনুপাত 9:46। তাহলে মনে করি x লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে আমাকে ফিনাইল কত লিটার মেশাতে হবে সেটা বলেছে। তাহলে x লিটার ফিনাইল মেশাতে হবে। এবার এখানটা তুমি শর্তানুসারে বা প্রশ্নানুসারে কথাটা লিখতে পারো। তাহলে আমি লিখেছি শর্তানুসারে। তাহলে শর্তানুসারে কত বেরিয়েছে দেখো, 24/5। আমি এর সঙ্গে কত x লিটার ফিনাইল, ফিনাইলের 24/5 তার সঙ্গে যোগ করে দিলাম = 2। আর হচ্ছে ফিনাইল জলের অনুপাত কত বেড়েছে? 276/5 সমান নতুন ফিনাইল গোলার জল আর হচ্ছে জলের পরিমাণের অনুপাত বলেছে 9:46 সমান 9:46। আমি ওই কথাটা লিখিনি, ওটা লিখে নেবে। তাহলে 5 লসাগু, 5কে 5 দিয়ে ভাগ করলে 5/5x। নিচে কত? এই যে 276/5
বাই কত 5, 5 সমান সমান 9/46। 5 5 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 24 যোগ 5s বাই কত 276 সমান সমান 9/46। 46 দিয়ে 276 কাটলে হচ্ছে 6, 6 46 276, তাহলে কত হচ্ছে 24 যোগ 5x বাই 6 ইকুয়াল টু কত হচ্ছে 9 এর 1, 9/1। এবার আমি কি করব না কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে প্রথমে x দিয়ে আমি গুণ করব, তাহলে হচ্ছে 1কে গুণ করলে এই যা হয় তাই সেটাই হবে 6 নং 54। এবার x গুলোকে একদিকে নিই, তাহলে 5x সমান সমান 54 বিয়োগ 24, তাহলে 54 থেকে 24 বাদ দিলে 4 4 3 30, বা 5x ইকুয়াল টু 30, বা x ইকুয়াল টু কত 30/5, কাটাকাটি করি 6, তাহলে বা x ইকুয়াল টু কত বেরিয়েছে 6। তাহলে তাহলে কত লিটার ফিনাইল মেশানো হলো না 6 লিটার। তাহলে আমি উত্তর লিখি, উত্তর আরও 6 লিটার ফিনাইল মেশাতে হবে। তাহলে আরও 6 লিটার ফিনাইল মেশালে তার অনুপাত হবে 9:46। এটাই অ্যান্সার।